একটা সময় ছিল আমার মহাপ্রভু সবাইকে বরদান করছে। কি দান করছে? আমার মহাপ্রভু সবাইকে বরদান করছে। বরদান করতে করতে আমার মহাপ্রভু তার ভক্তদের বললো আমার শ্রীধর কোথায়। কিন্তু যখন বললো আমার শ্রীধর কোথায়, শ্রীধরকে না আমার কেউ চিনে না। কেন চিনে না? শ্রীধর হলো কাঙ্গাল ভক্ত। কি ভক্ত গো মা? কাঙ্গাল। তো কাঙ্গাল মানে কি গো মা? যার সব আছে। কাঙ্গাল মানে গরিব, যার সব আছে, সব টাকা সত্ত্বেও সে বলে আমার কিছু নাই। সবকিছু মহাপ্রভুর শ্রীচরণে সমর্পণ করে দিয়েছে, সে হলো কাঙ্গাল। আর মহাপ্রভু বলেছেন আমি কাঙ্গাল বড় ভালোবাসি। কাঙ্গালকে কে ভালোবাসে গো মা? মহাপ্রভু ভালোবাসে। এই কারণে মহাপ্রভু বলছে আমার শ্রীধর কোথায়। শ্রীধরকে মা কেউ চিনে না। কেন চিনে না? কাঙ্গাল ভক্ত তো কেউ চিনে না। তখন ভক্তরা বলল প্রভু শ্রীধরকে। তখন মহাপ্রভু বলে দিল দেখো তোমরা গঙ্গার পাড়ে যাও, গঙ্গার পাড়ে গেলে তোমরা দেখতে পারবে যে শ্রীধর নামে আমার এক ভক্ত, সে দুই বাহু তুলে আমার নাম স্মরণ করছে একবার। তোমরা তার কাছে যাও, তার কাছে যাওয়ার পরে তাকে আমার কাছে তোমরা নিয়ে আসো। যখন ওই রকম ভাবে বিবরণ দেওয়া হলো, সমস্ত ভক্তবৃন্দ আমার মহাপ্রভুর কাছ থেকে আজ্ঞা নিয়ে কোথায় গেল? ওই গঙ্গার তীরে গেল। কাকে আনার জন্য মা? শ্রীধরকে আনার জন্য। যখন গঙ্গার তীরে গেল, যাওয়ার পর দেখতে পেল শ্রীধর দুইটা বাহু তুলে বলছে হা নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর কাছে যখন এই কথা বললো যে মহাপ্রভু তোমাকে স্মরণ করেছে, শ্রীধর ওই কথা শোনার পরে সে মূর্ছিত হয়ে গিয়েছে, মানে নিদ্রায় চলে গেছে। কেন? যে আমার প্রভু আমার মতো অধমকে, আমার মতো দুর্ভাগাকে স্মরণ করেছে। ওই কথা শোনার পরে সে মূর্ছায় চলে গিয়েছেন একবার। ভক্তরা সবাই মিলে তাকে ধরাধরি করে কোথায় নিয়ে আসলো গো মা? আমার মহাপ্রভুর কাছে নিয়ে আসলো। যখন আমার মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন, তখন শ্রীধরের নিদ্রা ভঙ্গ হয়েছে। ভঙ্গ হওয়ার পরে শ্রীধর দেখতে পেল তার সম্মুখে কে দাঁড়িয়ে আছে? মা তার সম্মুখে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে। মহাপ্রভু শ্রীধর কি বলছে? শ্রীধর আমি না সবাইকে বল দিচ্ছি, শ্রীধর তুমি আমার কাছে কিছু চাও। আজকে তুমি আমার কাছে যা চাইবে শ্রীধর আমি কথা দিচ্ছি, তোমাকে আমি নিরাশ করবো না, তোমাকে আমি সব কিছু দিব। তখন শ্রীধর বলছে প্রভু আমি কিচ্ছু চাই না, আমাকে কোনো কিছু দিতে হবে না। তখন প্রভু বলছে শ্রীধর তুমি কোনো কিছু চাও, তুমি অর্থ চাও, তুমি তো কাঙ্গাল, তুমি আমার কাছে অর্থ চাও, তুমি আমার কাছে অর্থ চাও। এই কথা যখন বারবার মহাপ্রভু বলছে, তখন শ্রীধর করজোর করে মহাপ্রভুকে বলল প্রভু তুমি কি আমাকে অর্থ দিয়ে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিতে চাও? প্রভু আমি অর্থ চাই না, আমি সবসময় তোমার চরণে থাকতে চাই। কিন্তু প্রভু আজকে তুমি বাসনা করেছো, তুমি আমাকে বর দিবে, তুমি অবশ্যই বর দাও। কিন্তু প্রভু তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমি যেন সবসময় তোমার ভক্ত সঙ্গ করতে পারি। একবার আমি যেন ভক্ত সঙ্গ করতে করতে আমি যেন আমার এই দেহটা আমি রাখতে পারি। প্রভু যদি দিতে হয় আমাকে এই বর দাও, আমি তোমার কাছে আর কিছু চাই না। তখন মহাপ্রভু বলেছে শ্রীধর তোমার মনোবাসনা পূরণ হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সবসময় তুমি ভক্ত সঙ্গ করতে পারবে, তুমি ভক্তের চরণ ছাড়া তুমি কখনো হবে না গো। এটাই হলো জীবনের আসল চাওয়া, এটাই হলো জীবনের সব থেকে বড় পাওয়া, যেন সবসময় একজনের চরণে আশ্রিত হয়ে থাকতে পারি। সেটা হলো আমার রাধা গোবিন্দের পরম ভক্তের শ্রী চরণ কমলে একবার